আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ শহরের সবচেয়ে পুরনো স্কুল ময়মনসিংহ জেলা স্কুলের সামনে। এদিকে জেলা স্কুল দেখতে পাচ্ছেন, এদিকে বাউন্ডারি। এই হলো ময়মনসিংহ জেলা স্কুল এর ঐতিহাসিক লাল বিল্ডিং। এই স্কুলটি 1853 সালে প্রতিষ্ঠিত হয় এবং ময়মনসিংহ শহরের সবচেয়ে পুরনো স্কুল এবং স্বনামধন্য স্কুলের মধ্যে একটি। আপনারা সামনে প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানে, এবং সেই বাউন্ডারি, এই বিশাল বড়ই গাছ, কর্নারে দেখতে পাচ্ছেন ওইখানে প্রধান শিক্ষকের বাসভবন, খুবই জরাজীর্ণ অবস্থা। সামনে এসএমবলি গ্রাউন্ড। আমি এখন অবস্থান করছি ময়মনসিংহ জেলা স্কুল বিল্ডিংয়ের সামনে। আমি এই স্কুলে একজন প্রাক্তন ছাত্র ছিলাম। আমি 1979 সালে ময়মনসিংহ জেলা স্কুলে ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে ক্রমান্বয়ে 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10 পাশ করে 1987 সালে এই স্কুল থেকে কৃতিত্বের সহিত প্রথম বিভাগে পাশ করেছি। এটি আমার প্রাণের স্কুল, আপনারা যদি দেখতে পারেন। এই স্কুলে আমার প্রায় 7 থেকে 7.5 বছর কেটেছে স্কুল জীবনের। অনেক বন্ধুবান্ধব। আজকে সেই স্কুলের আমরা এসে পড়েছি স্কুলটিকে আপনাদের দেখানোর জন্য। পিছনে আমার প্লেগ্রাউন্ড, সেখানে আমার স্কুলের মূল বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটি হলো জেলা স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছেন। এখানে হলো হল রুম। এটি রাস্তাটি অনেক উঁচু হয়ে গেছে। আগে এখানে 2 থেকে 3টি সিঁড়ি ছিল, আমরা টিফিন ব্রেকে বসে আড্ডা দিতাম। এটা হলো হল রুম। এইটা দেখতে পাচ্ছেন এসএমবলি গ্রাউন্ড। স্কুল শুরুর পূর্বে এখানে জাতীয় পতাকা তোলা হতো এবং আমরা সামনে লাইন ধরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে তারপর লাইন করে আমরা ক্লাসে প্রবেশ করতাম। এটা হলো সেই ঐতিহাসিক এসএমবলি গ্রাউন্ড। এটা বিভিন্ন শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছেন জেলা স্কুলের, ঐতিহাসিক জেলা স্কুল। 1853 সালে স্কুলে প্রতিষ্ঠিত হয় এবং ময়মনসিংহ শহরের পুরনো স্কুলগুলোর মধ্যে এই ময়মনসিংহ জেলা স্কুল একটি অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল। এই স্কুল থেকে অনেক জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অনেক বিজ্ঞানী এখান থেকে বের হয়েছেন। এটি হচ্ছে ঐতিহাসিক ময়মনসিংহ জেলা স্কুলের শহীদ মিনার। আপনারা শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, সুন্দর শহীদ মিনার। যারা স্কুলে পড়েছেন তারা হয়তো স্কুলের এই স্মৃতিগুলো পুনর্বিচার হবে। এবং সেই জেলা স্কুলের গেট থেকে এখানে আসার রাস্তা। আর এটি হলো হেডমাস্টারের যে কোয়ার্টার আছে, কোয়ার্টারে যাওয়ার রাস্তা, গেট থেকে আসার রাস্তা। এটা হলো বিল্ডিং। এটি হলো বিজ্ঞান ল্যাবরেটরি। যারা স্কুলে পড়েছেন তারা বুঝতে পারবেন, বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানে হতো। এটা হলো বিজ্ঞান ল্যাবরেটরি, গ্রন্থাগার দেখতে পাচ্ছেন। আমরা এখন জেলা স্কুলের পিছনে দিকে যাচ্ছি। জেলা স্কুলের পিছনে আপনারা দেখতে পারবেন একটি পুকুর রয়েছে এবং এখানে নতুন বিল্ডিং হয়েছে দোতলা। এই আমরা পিছনে চলে আসলাম, পিছন গ্রাউন্ডে জেলা স্কুলের। এখানেও ক্লাস হতো, বিভিন্ন ক্লাস দেখতে পাচ্ছেন। পিছনের জেলা স্কুল বিল্ডিংয়ের পিছনের দিকে আমরা চলে আসছি জেলা স্কুলের ঐতিহাসিক পুকুর ঘাটে। আমরা যখন পড়তাম সেই পুকুরে অনেক নামা হয়েছে এবং গোসল হয়েছে। আপনারা দেখেন পরিপূর্ণভাবে জেলা স্কুলের পুকুরের চিত্র, চারিদিকে পানি দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। এবং এখানে জেলা স্কুল পিছনের গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করা হয়। প্রতি বছর 3 এবং 7-এ ভর্তি করা হয়। স্কুলের শ্রেণীকক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা হলো হল রুম। এখানে পরিচর্যা করা হচ্ছে, জেলা স্কুলের ঐতিহাসিক হল রুম। এটা হলো আরেকটি একাডেমিক ভবন, দোতলা ভবন, পুরনো ভবন জেলা স্কুলের। এটা হলো সেই পুরনো ভবন।
শ্রেণীকক্ষ রয়েছে এবং ওটা হলো ব্যায়ামাগার। পিছনে যারা দেখতে পাচ্ছেন জেলা স্কুল যারা রয়েছেন তারা হলো ব্যায়ামাগার, তারা চিনতেন সেই ব্যায়ামাগার। এটা অবস্থা তো এইটা হলো জেলা স্কুলের পিছনের দৃশ্য। পুকুর মোটামুটিভাবে জেলা স্কুলের চারদিক দিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। ঐতিহাসিক জেলা স্কুল ক্যাম্পাস থেকে আমি কৃষিবিদ বশির আহমেদ আপনাদেরকে স্কুল ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখালাম। এখানে মোটামুটিভাবে আমার স্কুল লাইফ ক্লাস 3 থেকে 10 পর্যন্ত এবং 1987 সালে স্কুল থেকে প্রথম বিভাগে আমি এসএসসি পাস করেছি এবং এই স্কুলের অনেক স্মৃতিচারণা আমার রয়েছে, সেই শৈশবের স্মৃতি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছে, আজকে অনেকেই হয়তো বিদেশে বা সরকারের অনেক উচ্চপদ অধিষ্ঠ রয়েছে। তো আজকের এই ময়মনসিংহ জেলা স্কুলের মোটামুটিভাবে তার প্লেগ্রাউন্ড এবং সামগ্রিক জেলা স্কুলের এই ধারাবাহিক বিবরণী এখান থেকে বিদায় নিচ্ছি। আমি কৃষিবিদ বশির আহমেদ, বশির কৃষি টিভি, ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ। ধন্যবাদ সবাই।